নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দগণ, আপনারা অবশ্যই জানেন যে ভোটার কার্ডের পুরনো যে ওয়েবসাইট সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা এখন ভোটার কার্ডের জন্য অনলাইন যদি আবেদন করতে চান তো আপনারা পুরনো ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবেন না। সো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো এটাই যে আপনারা কীভাবে ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ভোটার কার্ড অনলাইন আবেদন করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন NVSP, তারপরে এন্টার মারবেন। তারপরে আপনাদের সামনে যে প্রথম লিঙ্ক শো করছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পুরনো যে ওয়েবসাইট ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনারা আর পুরনো ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন না। ভিউয়ার্স, আপনাদেরকে ভোটার কার্ড আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নতুন, আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। আপনারা যদি অলরেডি সাইন আপ করে থাকেন তো সাইন ইন করবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি সাইন আপ না করে থাকেন তো আপনারা সাইন আপ করে নেবেন। তার জন্য আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনারা নিচের যে ক্যাপচার দেখতে পাচ্ছেন আপনারা সেই ক্যাপচারটা হুবহু এখানে ফিল করে দেবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, আপনারা এই অপশনে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে ওটিপি চলে গিয়েছে, আপনারা সেই ওটিপিটা এখানে ফিল করে দেবেন। তারপরে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা এখানে দুটো অপশন দেখতে পারবেন। প্রথমটি রয়েছে আই হ্যাভ এপিক নাম্বার, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তো আপনারা প্রথম অপশন সিলেক্ট করবেন, এবং দ্বিতীয় অপশন রয়েছে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার, অর্থাৎ এখানে বলতে চাইছে আপনার কাছে যদি ভোটার কার্ড না থেকে থাকে তো আপনারা দ্বিতীয় নম্বর অপশনটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তো আপনাদের কাছে অবশ্যই ভোটার কার্ড নেই, তো আপনারা 2 নম্বর অপশনটাই ক্লিক করবেন যে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বারে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ডিটেলসটা এখানে ফিল করবেন। প্রথমে আপনারা আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপরে নিচে আপনারা আপনাদের লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। সো ভিউয়ার্স, এখানে বলে রাখি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম ক্যাপিটাল লেটার ইউজ করবেন, তারপরে স্মল লেটার, তারপরে আপনারা স্পেশাল ক্যারেক্টার, তারপরে আপনারা সংখ্যা ইউজ করবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, আপনারা উপরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আপনারা সেম পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে। তারপরে ভিউয়ার্স, আপনারা রেজিস্টার যে অপশন নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। তারপরে আপনারা এখানে সেভ করতে পারেন অথবা নেভার করতে পারেন। তারপরে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আপনারা সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন ভিউয়ার্স, আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার রয়েছে, আপনারা এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করা হয়ে গেলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ভেরিফাই, আপনারা ক্যাপচারটা এখানে ভেরিফাই করে নেবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের পোর্টালে লগ ইন করে নেবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্মস, আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 6, আপনারা নতুন রেজিস্ট্রেশন করার জন্য ভোটার কার্ডের জন্য ফর্ম 6 নাম্বার ফর্ম আপনারা ফিল আপ করবেন। এখানে আরও অনেক অপশান রয়েছে, যেহেতু আমি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব তাই আমি ফর্ম 6 নাম্বারে ক্লিক করলাম। তারপরে ভিউয়ার্স, আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনারা যে ল্যাঙ্গুয়েজে ফর্ম ফিল আপ করার জন্য স্যাটিসফাই আপনারা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আপনারা যদি হিন্দিতে স্যাটিসফাইড হয়ে থাকেন তো আপনারা হিন্দি সিলেক্ট করবেন। আপনারা যদি হিন্দি না হয় বাংলাতে স্যাটিসফাই হন ফর্ম ফিল আপ করার জন্য তো আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, এখানে আমার কথার মানে হলো এটাই যে আপনারা যেই ভাষায় ফর্ম ফিল আপ করার জন্য স্যাটিসফাই আপনারা সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্যাটিসফাই তাই আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তারপরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্টেট, আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এসি, আপনারা এখানে আপনাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম বসানো হয়ে গেলে আপনারা পাশে লাস্ট নেম দেখতে পাচ্ছেন, আপনারা লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের ফটোটা আপলোড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আপনারা এখানে ফটোর সাইজ দেখতে পাচ্ছেন, আপনারা 2 MBর ভিতরে ফটোটা সাইজ করে নেবেন এবং আপলোড করে দেবেন। এবং এখানে অবশ্যই মাথায় রাখবেন আপনি যে ফটোটা আপলোড করবেন সেটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে
এখানে বলে দিয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। 3 নম্বর অপশানে রয়েছে রিলেটিভ। আপনারা আপনাদের রিলেটিভটা সিলেক্ট করে নেবেন যে আপনারা কার ভোটার কার্ড দিয়ে আপনারা নিজের ভোটার কার্ড আবেদন করবেন। আপনারা আপনাদের বাবার ভোটার কার্ড দিয়ে আবেদন করতে চান, না আপনারা আপনাদের মায়ের ভোটার কার্ড দিয়ে আবেদন করতে চান। সো ভিউয়ার্স আপনারা আপনাদের ভোটার কার্ডে যদি বাবার নাম চান তো ফাদার নেমটা সিলেক্ট করবেন এবং আপনাদের ফাদারের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে ডি নাম্বারে। আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিতে চান, না আপনাদের গার্জেনের মোবাইল নাম্বার দিতে চান। যেহেতু আপনারা নিজেদের মোবাইল নাম্বার দেবো তো সেলফ সিলেক্ট করলাম। আপনারা যদি আপনাদের গার্জেনের মোবাইল নাম্বার দিতে চান তো আপনারা রিলেটিভ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি নিজের মোবাইল নাম্বার দেবো তাই আমি সেলফ সিলেক্ট করলাম এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে সেন্ড ওটিপি করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মোবাইলে ওটিপি চলে গিয়েছে। তো আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আপনারা ওটিপিটা ভেরিফাই করে নেবেন এবং একই পদ্ধতিতে আপনারা আপনাদের নিজের ইমেল আইডি দিতে চান, না আপনারা আপনাদের গার্জেনের ইমেল আইডি দিতে চান। সো ভিউয়ার্স আপনারা যদি নিজেদের ইমেল আইডি দিতে চান তো আপনারা সেলফ অপশানে সিলেক্ট করবেন। তারপরে আপনারা আপনাদের ইমেল আইডিটা বসিয়ে দেবেন। সো ভিউয়ার্স আপনারা আপনাদের ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নিচে, আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা ই নাম্বার অপশানে চলে আসবেন, অর্থাৎ আধার ডিটেলস অপশান আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আপনারা এই অপশানে সিলেক্ট করে নেবেন। আপনাদের কাছে যদি আধার কার্ড না থেকে থাকে তো আপনারা এখানে সিলেক্ট করবেন আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। আপনারা দ্বিতীয় নাম্বার অপশানে সিলেক্ট, যেহেতু আমি যে ক্যান্ডিডেটের আবেদন করছি তার আধার কার্ড রয়েছে তাই আমি আধার কার্ড অপশানে সিলেক্ট করলাম এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। সো ভিউয়ার্স আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা পুনরায় নেক্সট এই যে অপশান দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আপনারা মেল না ফিমেল আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জি নাম্বার অপশানে ডেট অফ বার্থ ডিটেলস আপনারা ফিল করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসে দেবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ইয়ারটা। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে আপনারা আপনাদের ডকুমেন্টস আপলোড করে দেবেন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে। তার জন্য ভিউয়ার্স আপনারা প্রথম অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আপনারা আধার কার্ড না প্যান কার্ড আপনারা যেটা খুশি, বার্থ সার্টিফিকেট আপনাদের যেটা খুশি আপনারা আপলোড করে দেবেন। যেহেতু আমি আধার কার্ড অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে আপনারা আপনাদের আধার কার্ডটা আপলোড করবেন 2 MBর মধ্যে। সো ভিউয়ার্স আপনারা আধার কার্ডটা আপলোড করে দেবেন। আধার কার্ডটা আপলোড করা হয়ে গেলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইচ নাম্বার অপশানে চলে এসছে প্যারেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনারা এখানে ফিল করবেন। আপনারা এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার। আপনারা আপনাদের হাউস নাম্বার জেনে থাকলে এখানে হাউস নাম্বারটা ফিল করে দেবেন। তারপরে আপনারা এখানে আপনাদের স্ট্রিট বা লোকালিটির নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা আপনাদের ভিলেজের নাম বসিয়ে দেবেন। আপনারা যদি টাউনে বসবাস করে থাকেন তো আপনারা আপনাদের টাউনের নাম বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা পাশে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিস আপনারা সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা আপনাদের পিনকোডটা বসিয়ে দেবেন। তারপরে সাইডে রয়েছে তহসিল, আপনারা আপনাদের যে তহসিল সেটা আপনারা বসিয়ে দেবেন। তহসিল বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অটোমেটিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছে। তারপরে ভিউয়ার্স আপনারা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা একটা ডকুমেন্টস আপলোড করবেন। তার জন্য এখানে আপনারা সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আপনারা ইচ্ছে খুশি একটা ডকুমেন্টস আপলোড করে দেবেন। যেহেতু আমি আধার কার্ড আমার কাছে রয়েছে তাই আমি আধার কার্ড অপশানটাই সিলেক্ট করে নিলাম। তারপরে ভিউয়ার্স আপনারা পুনরায় সিলেক্ট অপশানে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করে দেবেন। তারপরে আপনারা পুনরায় নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে রয়েছে ক্যাটাগরি অর্থাৎ ডিসেবিলিটি। আপনারা যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তো আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন এবং ডিসেবিলিটি সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। আর আপনারা ডিসেবিলিটি না হয়ে থাকলে আপনারা নো অপশানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনারা নেক্সট করবেন। তারপরে এখানে ফ্যামিলি মেম্বারের নাম বসে দেবেন যে আপনি কার ভোটার কার্ড দিয়ে আপনার
ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, আপনারা সেই ফ্যামিলি মেম্বারের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনারা যদি আপনাদের পিতার ভোটার কার্ড দিয়ে আপনাদের ভোটার কার্ডের জন্য আবেদন করেন তো আপনারা পিতার নাম বসিয়ে দেবেন, আর মাতার দিয়ে করলে আপনারা আপনাদের মাতার নাম বসিয়ে দেবেন। যেহেতু আমি যে ক্যান্ডিডেট করছি তিনি তার পিতার ভোটার কার্ডের সাহায্যে নিজের ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, তাই তার পিতার নামটা এখানে বসিয়ে দিলাম। তারপরে পাশে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী তার। তো যেহেতু যে আবেদন করছেন তার পিতা হলো এটা, তাই ফাদার অপশানে সিলেক্ট করলাম। তারপরে ভিউয়ার্স এখানে আবেদনকারীর পিতার যে ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। ভিউয়ার্স আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনারা কোনো প্রকার ভুল করবেন না, আপনারা ধৈর্য সহকারে ফর্মটা ফিল করবেন। তারপরে এখানে কে নাম্বার অপশানে রয়েছে ডিক্লারেশন, আপনারা ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন। তারপরে এখানে আপনারা ভিলেজের নাম বসিয়ে দেবেন, শহরে বসবাস করলে আপনারা শহরের নামটা বসিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স এখান থেকে আপনারা পাশে দেখতে পাচ্ছেন স্টেট রয়েছে, আপনারা লিস্ট থেকে আপনাদের যে স্টেট পড়বে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে 2 নম্বরে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বলা রয়েছে যে আপনারা যে অ্যাড্রেসটি ইনপুট করলেন সেই অ্যাড্রেসে আপনারা কত সময় ধরে বসবাস করছেন আপনারা সেটি এখানে ফিল করবেন। প্রথমে আপনারা মাস, তারপরে আপনারা ইয়ারটা বসিয়ে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন প্লেস লেখা রয়েছে, আপনারা এখানে আপনাদের ভিলেজের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা সাইডে নেক্সট দেখতে পাচ্ছেন, আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা এই ক্যাপচারটা হুবহু এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনাদের সামনে একটি ফর্ম শো করবে, আপনারা যে সমস্ত ডিটেলস ফিল করলেন সেগুলো প্রিভিউ অপশানে শো করবে। আপনারা সমস্ত কিছু ডিটেলস ভালো করে দেখে নেবেন, যদি কোথাও ভুল থাকে তো আপনারা কিপ এডিটিংয়ে ক্লিক করে ভুলটা সংশোধন করে নেবেন, এবং যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তো আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে একটি পপ আপ শো করবে, আর ইউ শিওর, আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনাদের কাছে একটি রেফারেন্স নাম্বার শো করবে, আপনারা এই নাম্বারটা নোট করে রেখে দেবেন। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনারা আপনাদের অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রেখে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন। তার জন্য আপনারা আপনাদের রেফারেন্স নাম্বারটা কপি করে নেবেন। তারপর আপনারা উপরে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে হোম, আপনারা হোমে চলে যাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স আপনারা আপনাদের রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং সাইডে দেখতে পাচ্ছেন স্টেট লেখা রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিটেলসটা শো করছে, আপনারা এই সাইডে যে অ্যারো চিহ্ন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের আবেদনটি সাবমিট অপশানে রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাসটা সহজেই চেক করে নিতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।